পুরাতন নিয়ম পরিক্রমার আমাদের এই দশম অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই আমার খ্রিস্টীয় শুভেচ্ছা গ্রহণ করুন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি এই সুযোগ আমাদেরকে আরও একবার দিয়েছেন যেন আমরা তার পবিত্র জীবন্ত বাক্য আলোচনা করতে পারি। এবং আমি বিশ্বাস করি এই আলোচনার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দেবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, চেতনা দেবেন এবং তার আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করবেন। আবারও ধন্যবাদ দিই আপনাদের অংশগ্রহণের জন্য, আপনাদের সার্বিক সহযোগিতার জন্য এবং উৎসাহের জন্য। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে প্রভু দিনের পর দিন তুমি তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দিয়ে আমাদেরকে এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছো। কৃতজ্ঞ হই যে প্রভু তুমি আরো একবার এই সুযোগ দিয়েছো যেন প্রভু আমাদের জীবনের জন্য আশীর্বাদের, আমাদের জীবনের জন্য উৎসাহের, আমাদের জীবনের জন্য চেতনার, আমাদের জীবনে পথ দেখাবার তোমার যে জীবন্ত বাক্য প্রভু সেই বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছো। এই সময় আমরা তোমার কর্তৃত্ব স্বীকার করি, তোমার পরাক্রান্ত হস্তের নিচে অবনত হই। বক্তা শ্রোতা সকলকে প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রণ করো এবং প্রভু তুমি আমাদের যাকে যা শিক্ষা দিতে চাও, চেতনা দিতে চাও, উৎসাহ দিতে চাও, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি সেই কার্য সাধন করো। কেন আমরা তোমার পুত্র মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি গত ক্লাসের শেষে বলেছিলাম যে আমরা যাত্রার যুগের শেষ আরেকটি বিষয় দিয়ে এই যুগের আলোচনা শেষ করব, আর সেটি হচ্ছে সেই কনান দেশে চর প্রেরণের ঘটনা। এবং আমি বলেছিলাম যে সেই ঘটনার দ্বারাই নির্ধারিত হয়েছিল যে কারা কনান দেশে প্রবেশ করবে এবং কারা কনান দেশে প্রবেশ করবে না। আমরা গণনা পুস্তকের 13 এবং 14 অধ্যায়ে এই ঘটনা আমরা দেখতে পাই এবং আমরা জানি যে 12 জন চরকে সেখানে পাঠানো হয়েছিল এবং তারা ফিরে এসে দুই ধরনের প্রতিবেদন তারা দিয়েছিল। 10 জন এক ধরনের প্রতিবেদন দিয়েছিল এবং 2 জন অন্য ধরনের প্রতিবেদন দিয়েছিল। এবং 10 জনের যে প্রতিবেদন সেটি ছিল সম্পূর্ণ নেতিবাচক। আমরা 13 অধ্যায় 31 পদে এবং যদি দেখি সেখানে লেখা আছে, তারা বলল, সেই 10 জন বলল, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নই, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান। তারপরে আবার 33 পদে এসে তারা বললেন, তাহারা অর্থাৎ সেই কনান দেশের লোকেরা সকলে ভীমকায়, বিশেষত বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িংয়ের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। সুতরাং তারা মোটামুটি জানিয়ে দিলেন যে কনান দেশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা সেই দেশে যাইতে, ওই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নই এবং তারা আমাদের চাইতে বলবান। এবং তারপরে তারা বললেন তারা ভীমকায়, তারা দৈত্যের মতো, অনাকের বংশ এবং বীর, এবং তাদের দৃষ্টিতে আমরা ফড়িংয়ের তুল্য এবং তাহাদের দৃষ্টিতে আমরা ফড়িংয়ের তুল্য। তারা ধারণাটা এরকম যে তারা এত বড় আর আমরা এত ছোট যে আমাদেরকে তারা আঙ্গুল দিয়ে টিপে টিপে মেরে ফেলবে। এবং অপরদিকে আমরা 2 জন তাদের যে প্রতিবেদন, যিহোশূয়া এবং কালেব, তাদের 2 জনের প্রতিবেদন ছিল ইতিবাচক এবং তারা বললেন 13 অধ্যায় 10 পদে, আইসো আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কারণ আমরা উহা জয় করিতে সমর্থ। অদ্ভুত, এটি দেখবার বিষয় যে একই জিনিস তারা দেখেছেন। এই যিহোশূয়া কালেবও সেই অনাকের বংশধর, সেই ভীমকায়, সেই দৈত্যদের, বীরদের তারা দেখেছেন, তারা একই বিষয় দেখেছেন, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তারা বলেছেন অসম্ভব, আর সেই একই জিনিস দেখে যিহোশূয়া কালেব তারা বলছেন আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কারণ আমরা উহা জয় করিতে সমর্থ। এবং পরে আবার 14 অধ্যায় 9 পদে তারা বললেন,
কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না ও সেই দেশের লোকদিওকে ভয় করিও না, কারণ তাহারা আমাদের ভক্ষস্বরূপ, তাহাদের আশ্রয় ছত্র তাহাদের উপর হইতে নিত হইল। সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিওকে ভয় করিও না। প্রিয় ভাই এবং বোনেরা, এইখানে আমাদের জন্য শিক্ষা, বিশ্বাস এবং অবিশ্বাসের চিত্র, আমাদের বাহ্যিক চোখ দ্বারা চলার এবং আমাদের বিশ্বাসের চোখ দ্বারা চলার অদ্ভুত একটি চিত্র আমরা এখানে দেখতে পাই। যে শিক্ষা পৌল তিনি বলেন যে আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। সুতরাং এইখানে আমরা তার বাস্তব প্রমাণ দেখতে পাই। 10 জন তারা বাহ্য দৃশ্য দ্বারা তারা চলেছিলেন, আর এইখানে 2 জন যেহোশু এবং কালেব তারা বিশ্বাসের চোখ দিয়ে তারা দেখেছিলেন, আর সেই জন্য তারা বলেছিলেন আমরা একেবারে উঠিয়া সেই দেশ অধিকার করি, আমরা উহা জয় করিতে সমর্থ। বিশ্বাস বিজয় আনে, বিশ্বাস আমাদেরকে বিজয় দেয়। আমাদের বাহ্যিক যে পরিবেশ পরিস্থিতি তার উপরে আমরা বিজয় লাভ করি যখন বিশ্বাসের দৃষ্টি আমাদের থাকে, ঈশ্বরের প্রতি দৃষ্টি থাকে। পরের কথায় আমরা সেটি বুঝতে পারি যে কেন তারা এই কথা বলেছেন। কি তারা অনেক শক্তিশালী মনে করেছেন? না, তারা ঈশ্বরকে বলবান দেখেছেন। কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না, কারণ সদাপ্রভু বলেছেন ওই দেশ তিনি আমাদেরকে দেবেন, এবং ওই সেই দেশের লোকদিওকে ভয় করিও না, কারণ তাহারা আমাদের ভক্ষস্বরূপ। ওইখানে তারা বলেছিল আমরা তাদের সামনে ফড়িং স্বরূপ, আর এইখানে বিশ্বাসের লোক যেহোশু ও কালেব তারা বলছেন ওই লোকেরা আমাদের ভক্ষস্বরূপ, তাহাদের আশ্রয়স্থল তাহাদের উপর হইতে নিত হইল, যে তারা তাদের আশ্রয়স্থল থেকে উচ্ছিন্ন হবে। সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিওকে ভয় করিও না। মূল কথা ঈশ্বর যা বলেছেন সেটি বিশ্বাস করা। ঈশ্বর দেবেন বলেছেন, ওইখানে দৈত্য আছে না কি আছে কিচ্ছুতে কিছু আসে যায় না। ঈশ্বর আমাদের সহবর্তী, ঈশ্বর প্রতিজ্ঞা রক্ষাকারী এবং ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদেরকে সেই দেশ দেবেন। এবং আমরা জানি এর ফলাফল হলো যে লোকদের মধ্যে কি প্রতিক্রিয়া হলো। বেশি সব লোক, প্রায় সব লোক সেই 10 জন যে নেতিবাচক, সেই 10 জনের পক্ষে তারা গেল। তারা বলল হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই। 14 অধ্যায় 2 পদে লেখা আছে। তারপরে 14 অধ্যায় 4 পদে তারা বলল আইসো আমরা একজনকে সেনাপতি করিয়া মিশরে ফিরিয়া যাই। কি দুঃখজনক, যখন আমরা নেতিবাচক কথা বলি, যখন আমরা অবিশ্বাসের কথা বলি, যখন আমরা আমাদের এই বাহ্য দৃশ্য দ্বারা চলি, আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের যুক্তি বুদ্ধি দ্বারা চলি, তখন ফলাফল হয় হায় হায়। এবং অনেকবার আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে আমরা এই হায় হায় দেখতে পাই, কারণ আমরা অনেক বেশি মানুষ। এইখানেও বেশিরভাগ লোক 10 জন তারা নেতিবাচক রিপোর্ট দিল, অবিশ্বাসের কথা তারা বলল, এবং তারা সম্ভব না বলল, এবং তারা লোকেরা বলল হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই। আইসো আমরা একজনকে সেনাপতি করিয়া মিশরে ফিরিয়া যায়। কি আশ্চর্য, ফিরে যাওয়ার, সেই বন্দিত্বে ফিরে যাওয়ার কথা। এবং আমরাও আমাদের জীবনে তাই ঘটে, যখন আমরা নেতিবাচক কথা বলি, আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি, আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার উপর দিকে তাকাই না, আমরা ঈশ্বরের দিকে তাকাই না এবং নির্ভর করি না, তখন ফল হয় হায় হায়, এবং ফল হয় ফিরে যাওয়া, পিছনের দিকে যাওয়া। কিন্তু ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের লোকের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া। সমস্ত প্রতিকূলতা, সমস্ত বাধা, সমস্ত শত্রুতা, সমস্ত দৈত্য, সমস্ত পর্বত, সমস্ত কিছুকে অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের পরিকল্পনায় অগ্রসর হওয়া। এবং ফলে কি হলো? লোকদের প্রতিক্রিয়া হলো হায় হায় এবং পিছন দিকে ফিরে যাওয়া। আর তার ফলে ঈশ্বরের প্রতিক্রিয়া কি হলো? ঈশ্বর দুঃখার্ত হলেন, ক্রোধান্বিত হলেন, এবং ঈশ্বর তার প্রতিক্রিয়া তিনি এবার ব্যক্ত করলেন। 14 অধ্যায় 22 পদে ঈশ্বর বললেন, এই 10 বার ইসরায়েল জাতি আমার পরীক্ষা করিয়াছে। 29 পদে বলেছেন, এই প্রান্তরে তোমাদের সব পতিত হইবে, তোমাদের মৃতদেহ এই প্রান্তরে মরবে। কারণ তারা কি বলেছে যে আমরা মিশর দেশে কেন মরি নাই। তারা অত্যন্ত কঠিন কথা বলেছে। এবং সেখানে 36 পদে লেখা আছে, যাহারা
ফিরিয়া আসিয়া ওই দেশের অখ্যাতি করিয়া তাহার প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে দিয়া বচসা করাইয়াছিল। দেশের অখ্যাতিকারী সেই ব্যক্তিরা সদাপ্রভুর সম্মুখে মহামারীতে মরিল না। এবং এর আগে লোকেরা যে কথা বলেছে, তারা সদাপ্রভু আমাদিওকে খড়গাধারে নিপাত করাইতে এই দেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ তো লুটিত হইবে। মিশরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভালো নয়? কি আশ্চর্য! ঈশ্বর কত বিশ্বস্ততার সঙ্গে তাদেরকে বহন করে নিয়ে এসেছেন দুগ্ধ মধু প্রবাহী দেশ দেওয়ার জন্য। আর লোকেরা বলছে যে আমাদেরকে খড়গাধারে নিপাত করাইতে সদাপ্রভু কেন আমাদেরকে এখানে আনলেন? অনেকবার আমরা আমাদের জীবনের বিপদ সমস্যা সামনে আসলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি। আমরা বলি, কেন এরকম হয়েছে, কেন এটা হলো, কেন এরকম হলো, এখন এরকম হবে। প্রিয় ভাই এবং বোনেরা, অবিশ্বাস সবসময় নেতিবাচক ফল দেয়, মৃত্যু নিয়ে আসে, ধ্বংস নিয়ে আসে, ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করে। এই লোকেরা ওই 10 জনের অবিশ্বাসের কথা শুনে তারা বিভ্রান্ত হলো এবং ফল হলো মৃত্যু এবং বিনাশ। এবং শেষে 29 পদে ঈশ্বর আরো বললেন, তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত 20 বৎসর এবং ততোধিক বয়স্ক বচসাকারী কেহই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করিবে না। অবিশ্বাস আমাদেরকে আশীর্বাদ থেকে বঞ্চিত করে। তোমরা যে 40 দিন দেশ নিরীক্ষণ করিয়াছ, 34 পদে 14 অধ্যায়, সেই দিনের সংখ্যানুসারে 40 বৎসর এই প্রান্তরে ভ্রমণ করিবে। 35 পদে ঈশ্বর বলেছেন, চক্রান্তকারী দুষ্ট লোক দেশ নিরীক্ষণকারী এই প্রান্তরে নিঃশেষিত হইবে, এখানেই তাহারা মরিবে। প্রিয় ভাই এবং বোনেরা, সুতরাং আমরা জানি যে এই সমস্ত লোকেরা, ওই চরেরা এবং তাদের পিছনে যারা গিয়েছিল 20 বছরের ঊর্ধ্বে সমস্ত লোক সেই প্রান্তরে 40 বছর ঘুরে ঘুরে তারা মরেছিল। এবং 20 বছরের নিচে যারা ছিল তারা বৃদ্ধি পেয়ে পরে সেই দেশে প্রবেশ করেছিল। 20 বছরের ঊর্ধ্বে মাত্র 2 জন লোক কানান দেশে, দুগ্ধমধু প্রবাহী দেশে প্রবেশ করেছিলেন, আর তারা হচ্ছেন যহোশুয়া এবং কালেব। সুতরাং অবিশ্বাস মৃত্যু নিয়ে আসে, বিশ্বাস আমাদেরকে বাঁচায়। ধার্মিক ব্যক্তি বিশ্বাস দ্বারা বাঁচবে, তার একটি বাস্তব প্রমাণ এই ঘটনা। যহোশুয়া এবং কালেব তারা বাঁচলেন বিশ্বাস দ্বারা, কারণ তারা নির্ভর করেছিলেন ঈশ্বরের প্রতিজ্ঞায় এবং তারা তাকিয়েছিলেন ঈশ্বরের দিকে, নির্ভর করেছিলেন ঈশ্বরের উপরে। দ্বিতীয় যে বিষয় এখান থেকে দৃষ্টিতে আনতে চাই এই ঘটনা থেকে, আর তা হচ্ছে আমরা আজকে যার দ্বারা চলি, আমাদের সমাজ, আমাদের মণ্ডলী, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। বাইবেল সেই কথা স্বীকার করে না। বাইবেলে কোথাও আমাদের এই যে পদ্ধতি, এই পদ্ধতি সাপোর্ট করে না, অনুমোদন করে না। ঈশ্বর সব সময়, ইসরায়েল জাতির সম্পূর্ণ ইতিহাস যদি আমরা দেখি একজন যখন ঈশ্বরের পক্ষে, ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের প্রতিজ্ঞায় নির্ভর করেছেন এবং ঈশ্বরের সঙ্গে হাত মিলিয়েছেন, আর ঈশ্বর সেই এক ব্যক্তির মধ্য দিয়ে তার মহৎ কার্য সম্পন্ন করেছেন। এবং ইসরায়েল জাতির সমস্ত লোক তার বিরুদ্ধে গিয়েছে, মসি একা ঈশ্বরের সঙ্গে দাঁড়িয়েছেন এবং ঈশ্বর মসির মধ্য দিয়ে তার পরিকল্পনা, তার মহৎ কার্য তিনি সম্পন্ন করেছেন, আশ্চর্য আশ্চর্য অলৌকিক কার্য সাধন করেছেন। এই ঘটনায়ও 10 জন এবং মেজরিটি। ঈশ্বর বলেন নাই, এই যহোশুয়া কালেব তোমরা 2 জন আবার অন্যরকম কথা কেন বলো? ওই 10 জন বেশি তারা এক কথা বলেছে, আমি তাদের সঙ্গে যাব না। প্রিয় ভাই এবং বোনেরা, যখন আমরা 1 জন কি 2 জন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে, ঈশ্বরের প্রতিজ্ঞার সঙ্গে যাই, ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। আর সেই জন্য একজন বিখ্যাত বাইবেল শিক্ষক তিনি বলেছেন, গড অ্যান্ড মি, উই আর দ্য মেজরিটি। ঈশ্বর এবং আমরাই সংখ্যাগরিষ্ঠ। এবং সেই বিশ্বাস আমাদের হওয়া দরকার এবং সেইভাবে আমাদের জীবন এবং আমাদের মণ্ডলী সমাজ চলা দরকার। আজকে এই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এর দ্বারা আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি। দুষ্ট লোকের দল একসঙ্গে হয়ে আর সমস্ত দুষ্টতায়, ওই ধ্বংসে, ওই হায় হায় এবং পিছনে ফেরার পথে আমাদেরকে অনেকবার নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সচেতন হওয়া দরকার, যেন আমরা এই 1 জন কি 2 জন যারা ঈশ্বরের পক্ষে দাঁড়ায়, তাদের সঙ্গে যে ঈশ্বর থাকেন এবং ঈশ্বরের মহৎ কার্য সাধিত হয়, আমরা যেন তা বুঝতে পারি, তা বিশ্বাস করতে পারি এবং আমরা সেই পথে, আমরা ঈশ্বরের ইচ্ছার পথে, ঈশ্বরের উপরে নির্ভরতার পথে আমরা চলতে পারি। তো প্রভু তিনি সেই আশীর্বাদ আমাদেরকে দান করুন। এরপরে আমরা যাব তার পরবর্তী যুগে,
এই যাত্রার যুগের পরেই তারা এই বিজয়ের যুগে তারা গেলেন এবং সেই বিজয় তারা লাভ করলেন, কনান দেশ জয় করলেন। আর সেই যে সময়, সেই সময় হচ্ছে 1405 থেকে 1382 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং এই সময়ের যে পুস্তক, এই যুগের যে পুস্তক, আর সেটি একটি মাত্র পুস্তক, যহোশুয়া পুস্তক, যেখানে এই ইসরায়েল জাতির কনান দেশে প্রবেশ করা এবং সেই বিভিন্ন নগর এবং জাতির বিরুদ্ধে জয়লাভ করার ঘটনা রয়েছে। এবং এই যুগে যে বিশেষ ব্যক্তিত্ব যাদের মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা কার্যকারী হয়েছে, আর তারা হলেন যহোশুয়া, কালেব এবং আশ্চর্যজনকভাবে রাহব, একজন বেশ্যা। কিন্তু আমরা দেখি যে সে ঈশ্বরের পরিকল্পনায় অংশগ্রহণ করলো, সে এই যহোশুয়া কালেবের ঈশ্বরে বিশ্বাস করলো এবং সে এই কথাও বিশ্বাস করলো যে এই যহোশুয়া কালেবের ঈশ্বর এই জাতিকে, এই জিরিহকে তাদের হাতে সমর্পণ করবেন। এবং সেই জন্য তাকে আমরা এই যুগে, এবং আমরা জানি যে চরদেরকে পাঠানো হয়েছিল শেষে, আবার পরবর্তীতে এই জিরিহর সময় জিরিহতে যে চর পাঠানো হয়েছিল সেই চরদেরকে রক্ষা করেছিলেন এই রাহব। এই যুগে প্রায় 25 বছর, মূলত 23 বছরের ইতিহাস রয়েছে। সুতরাং আগেও আমি বলেছিলাম যে তারা ওই জর্দন পাড়ি দিয়েই তারা কনান দেশে ঢুকে এসে জুড়ে বসে নাই, না, সেটি অনেক কঠিন ছিল এবং তাদেরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছিল, অনেক জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। সেখানে বিজয় ছিল, পরাজয় ছিল, আমরা দেখব। এবং তারও কারণ আমরা দেখব, কখন বিজয় আসে এবং কখন পরাজয় আমাদের জীবনে আসে, এটিও এই যুগে শিখবা আমাদের বিষয়। এবং এখানে আমরা বিশেষভাবে 3টি অলৌকিক কাজ, ঈশ্বর অলৌকিকভাবে অনেক যুদ্ধ জয় দিয়েছেন, কিন্তু তার মধ্যে 3টি অলৌকিক কাজ রয়েছে। একটি শুষ্ক পায়ে জর্দন পাড়ি দেওয়া, এতক্ষণ পর্যন্ত তারা জর্দনের পূর্ব পারে তারা ছিলেন এবং জর্দন পাড়ি দিয়ে তাদেরকে কনান দেশে প্রবেশ করতে হবে। আর শুষ্ক পায়ে ঈশ্বর তাদেরকে সেই খরস্রোতা পাহাড়ি জর্দন নদী তিনি পার করালেন। এবং আমরা জানি যে ঈশ্বর যে প্রকৃতির নিয়ম, এক ফোঁটা জল সে নিচের দিকেই নামবে, আর ঈশ্বর সেই খরস্রোতা নদীর জলকে উপরে বন্ধ করে দিলেন এবং সেই জল সেখানে দাঁড়িয়ে থাকলো এবং এদিকের জল নিয়ম অনুসারে নেমে গেল এবং শুকিয়ে গেল জর্দন নদী এবং তারা জর্দন পার হলো শুষ্ক পায়ে। দ্বিতীয়, জিরিহর প্রাচীর ধ্বংস, কোন রকম একটি আঘাত ছাড়া, কোন রকম একটি প্রচেষ্টা ছাড়া, শুধুমাত্র প্রশংসার দ্বারা, না, ঈশ্বরের বাধ্যতার দ্বারা, ঈশ্বরের নির্ভরতার দ্বারা সেই প্রাচীর জায়গায় ভেঙে পড়েছিল। এবং তৃতীয়, পূর্ণ দিবস সূর্য স্থির হয়েছিল, একই জায়গায় সূর্য থেমেছিল, সূর্যের স্বাভাবিক যে গতি সেটি স্তব্ধ ছিল। আবারও সেই ইসরায়েল জাতিকে যুদ্ধে সাহায্য করবার জন্য। সুতরাং এই যুগ থেকে আমরা 2টি বিষয় লক্ষ্য করতে চাই। প্রথমত, এই যে তারা শুষ্ক পায়ে জর্দন নদী তারা পাড়ি দিলেন, এটি প্রথম ঘটনা। এবং কেন তাদের যাত্রা, সেই মিশর থেকে মুক্তির পরে যাত্রার শুরুতে তারা সেই সুরসাগর পাড়ি দিয়েছিলেন শুষ্ক পায়ে। সেখানের পরিস্থিতি, সেটি সাগর ছিল, সেটি বিরাট ছিল এবং পিছনে শত্রু ছিল, ফরনের বাহিনী আসছিল, আর ঈশ্বর তাদেরকে শুক্র পথ করে দিলেন। কিন্তু এখন তো জর্দন একটি ছোট নদী এবং তাদের পিছনে কোনো শত্রু নাই। তারা এরই মধ্যেই পূর্ব পারে 40 বছর তারা ব্যয় করেছেন। সুতরাং আরো কিছু সময় নিয়ে তারা আস্তে আস্তে এই জর্দন পাড়ি দিতে পারতেন, কিন্তু না, ঈশ্বর তিনি এই কার্য করলেন। কারণ সেই শুরুতে যারা ওই অভিজ্ঞতার অংশীদার ছিল, ওই শুষ্ক পায়ে সুরসাগর পাড়ি দেওয়ার যে অভিজ্ঞতা যাদের ছিল, তারা সবাই মৃত্যুবরণ করেছে। এটা একটা নতুন জেনারেশন,
এ নিউ জেনারেশন, এই জেনারেশন তারা ওই ঘটনার গল্প শুনেছে কিন্তু কোনো বাস্তব অভিজ্ঞতা হয় নাই। কিন্তু সামনে তাদের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কঠিন কঠিন শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর তাই তাদের প্রয়োজন ঈশ্বরের উপরে বিশ্বাস, এমন এক ঈশ্বর যিনি অলৌকিক কার্য করেন, ক্ষমতাশালী ঈশ্বর, প্রকৃতির বিরুদ্ধে কার্য করেন, যার অভিজ্ঞতা পরে ওই সূর্য থেমে থাকার ঘটনায় তারা লাভ করেছেন। আর তাই সেই যে বিশ্বাস, যেই বিশ্বাস নিয়ে তাদের পূর্বপুরুষরা যাত্রা শুরু করেছিল, সেই বিশ্বাসকে পুনরুদ্ধার করার জন্য, যে এই একই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, সেটি প্রমাণ করার জন্য ঈশ্বর সেই একই ধরনের আরেকটি কাজ করলেন। এই জর্দন নদী শুষ্ক পায়ে তাদেরকে পার করার ব্যবস্থা তিনি করলেন। এবং আমরা জানি যে তারা সেখানে পার হয়ে গেলেন এবং ঈশ্বর নির্দেশ দিলেন যেন ওইখান থেকে পাথর, সেই তলদেশ থেকে পাথর নিয়ে আসা হয়। পাথর সব জায়গায় ছিল, সেখানে পারে পাথর ছিল, কিন্তু ঈশ্বর নির্দেশ দিলেন যেন ওই শুষ্ক নদীর তলদেশে যে পাথর, সেইখান থেকে পাথর এনে বেদি নির্মাণ করা হয়। শরণার্থ যে তারা শুষ্ক পায়ে জর্দন পাড়ি দিয়েছে এবং সেই পাথর দিয়ে তারা সেই বেদি নির্মাণ করলো এবং যার নাম গিলগল। এবং আমরা জানি যে এই গিলগল তাদের জন্য এই মুক্তি এবং ঈশ্বরের ক্ষমতার প্রতীক ছিল। তাই বারবার এর পরবর্তী ইতিহাসে আমরা দেখি যখন সমস্যা হয়েছে তারা গিলগলে এসেছেন এবং স্মরণ করেছেন ঈশ্বরের পরাক্রমের কথা, ঈশ্বরের অলৌকিক কার্যের কথা। এবং আমরা এটি 4 অধ্যায়ের ঘটনা এবং 5 অধ্যায়ে আমরা দেখি যে তারা নিস্তার পর্ব পালন করছেন এবং নিস্তার পর্ব পালনের জন্য তাদেরকে কনানে প্রবেশের প্রাককালে তচ্ছেদ তাদেরকে করানো হয়েছে এবং পবিত্র করা হয়েছে। এবং শেষে যখন তারা কনানে প্রবেশ করলেন, কনান দেশে তারা আসলেন, আর ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে তারা প্রবেশ করলেন, তখন আরেকটি ঘটনা ঘটলো, আর সেটি হলো মান্না নিবৃত্ত হলো। যে প্রান্তরের মধ্যে যে মান্না দিয়ে ঈশ্বর এতদিন প্রতিপালন করেছেন, এখন তারা নিজের ভূমিতে এসেছেন, এখন তারা এই দেশের ফসল তারা ভোগ করবেন, ফল ভোগ করবেন, আর সেই জন্য স্বর্গীয় মান্না নিবৃত্ত হলো। এরপরে যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করতে চাই, দুটি ঘটনা আমরা সেখানে লক্ষ্য করতে পারি। একটি হলো জিরিহোর বিজয় এবং অপরদিকে আমরা লক্ষ্য করতে পারি অয়ের পরাজয়। দুটি বিষয় সেখানে আছে। সেই বিষয়ে যাওয়ার আগে আমি যিহোশূয়া 1 অধ্যায় থেকে যিহোশূয়ার কাছে ঈশ্বরের যে বাক্য, যখন যিহোশূয়া দায়িত্ব পেলেন, এই কঠিন দায়িত্ব, তিনি জানেন এটি সহজ নয়, কারণ তার প্রভু তিনি এই দায়িত্ব পালন করতে হিমশিম খেয়েছেন মসি। আর তখন ঈশ্বর তাকে উৎসাহ দিলেন। তিনি তাকে বললেন 1 অধ্যায় 5 পদ থেকে, তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মসির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোক দিওকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। সুতরাং যিহোশূয়া যখন কিছুটা ভয়গ্রস্ত, হতাশাগ্রস্ত, শঙ্কিত যে কিভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন, তখন ঈশ্বর তাকে সফলতার পথ দেখিয়ে দিলেন। সফলতার পথ আমাদের জন্য, ঈশ্বরের লোকের জন্য একটি, আর সেটি হচ্ছে ঈশ্বরের ব্যবস্থায়, ঈশ্বরের বাক্য অনুসারে চলা। গীত 1 গীতে ঠিক সেই কথা বলা হয়েছে
যে সদাপ্রভুর বাক্য ভালোবাসে, দিবারাত্র তাহা ধ্যান করে, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এখানে ঠিক তাই লেখা আছে যে মসির মধ্য দিয়ে যে বাক্য আমি দিয়েছি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, ডানে বায়ে যাওয়া চলবে না। ঈশ্বরের বাক্যের নির্দেশনার পথে আমাদেরকে চলতে হবে যদি আমরা সফল হতে চাই। কেন লেখা আছে যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। আমরা নির্বোধের মতো কাজ করি যখন ঈশ্বরের বাক্য আমরা ভুলে যাই। এবং পৌল সেই কথা বলেছেন, ভালো করে দেখো কিভাবে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। কিভাবে? ঈশ্বরের ইচ্ছা বুঝো। কোথায় ঈশ্বরের ইচ্ছা? তার বাক্যে। এবং সেই ঈশ্বরের ইচ্ছা বুঝে যদি আমরা চলি, তাহলে অজ্ঞানের ন্যায় কোনো কাজ করব না, জ্ঞানবানের ন্যায় কাজ করব। যিহোশূকে তাই বললেন। এবং তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে। ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করার জন্য আমাদেরকে বাক্য জানতে হবে, পাঠ করতে হবে, ধ্যান করতে হবে। এবং কর্ম সেই অনুসারে কাজ করার জন্য তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে। এবং বাংলায় এই শুভগতি আমরা জানি ভালো হবে। ইংরেজিতে কোন কোন অনুবাদে লেখা আছে ইউ উইল প্রসপার, তোমার প্রাচুর্য হবে, উন্নতি হবে এবং তুমি বুদ্ধিপূর্বক চলিবে, আবারও সেই কথা লেখা আছে। এরপরে আমি লক্ষ্য করতে চাই সেই জিরিহোর যে ঘটনা এবং সেই জিরিহ জয়লাভ করার যে ঘটনা, এবং অপরদিকে অয় নগরের যে ঘটনা, যুদ্ধে তারা পরাজিত হলেন না, তারা যেমন বিজয় তারা দেখলেন, অপরদিকে তারা পরাজয়ও তারা ভাগী হলেন। এবং সেখানে আমাদের জন্য চমৎকার শিক্ষা আছে। যখন পরাজয় আসলো, তারা প্রথমে সেই মহাবিজয় তারা দেখলেন, কিন্তু তারপরেই জিরিহর পতনের ঘটনায় আমরা সেখানে লক্ষ্য করি যে তারা অলৌকিকভাবে সেই নগর তারা জয় করলেন। কোনো রকম কিছুই তাদেরকে করতে হয় নাই, শুধুমাত্র ঈশ্বর যেইভাবে নির্দেশ দিলেন সেই প্রাচীরের চতুর্দিকে ঘুরবার জন্য। এটিও সহজ ছিল না। যে এর অর্থ কি? ঈশ্বরের বাধ্য হওয়া অনেক সময় সহজ না, কারণ অনেক সময় মনে হয় এটি অযৌক্তিক, এটা করলে কি হবে। আমরাও অনেক সময় যুক্তি খাটাই এবং তারপরে আমরা ঈশ্বরের বাধ্য হতে ব্যর্থ হই। ঈশ্বর বললেন তোমরা ওই প্রাচীরের চতুর্দিকে প্রত্যেক দিন একবার করে তোমরা ঘুরবে। হ্যাঁ, তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া একবার প্রদক্ষিণ করিবে, এইরূপ 6 দিন করিবে। তারা একদিন করলেন, কিচ্ছু হয় নাই। 2 দিন করলেন, কিচ্ছু হয় নাই। 3 দিন কিচ্ছু হয় নাই, প্রাচীর একটুও ফাটে নাই, কিচ্ছু হয় নাই। বিশ্বাসে, আগেও বলেছিলাম, শেষ পর্যন্ত স্থির থাকা এটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা অনেকবার তা পারি না, আমরা হাল ছেড়ে দেই, আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। আর তাদের বেলায়ও এটি সহজ ছিল না। আমরা যত সহজে এই ঘটনাগুলো পড়ি আর মনে করি ও তারা বলছে, না, এত সহজ না। কারণ কিভাবে? প্রশ্ন, এত বড় প্রাচীর, এই ভয়ানক প্রাচীর কিভাবে এটি ভেঙে পড়বে? আমরা এই গান গাইলে পরে, ঘুরলে পরে, কিন্তু তারা করলেন বাধ্যতা। এবং তারা 6 দিন পর্যন্ত সেই কাজ তারা করলেন, কিছুই ঘটে নাই, প্রাচীর ফাটে নাই, কিচ্ছু ঘটে নাই, কিন্তু তারা তবুও বাধ্য হলেন। এবং তারা 7ম দিনে আর 7 জন যাজক 6 দিনের রূপ করিবে, আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে এবং যাজকগণ তুরি বাজাইবে এবং তাহারা উচ্চস্বরে মহাশব্দকারী সিংহা বাজাইবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকা এবং বাধ্য হওয়া। আমাদের যুক্তি বুদ্ধি দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের নির্দেশনায় আমাদের স্থির থাকা। এবং তারা তাই করলেন। এবং আমরা জানি যে তারা 6 দিনেও কিছু হয় নাই, কিন্তু 7ম দিনে 6 বার ঘুরেছেন, তখনও কিছু হয় নাই। কিন্তু 7 বার ঘুরলে পর, শেষ পর্যন্ত যাওয়ার পর, ঈশ্বরের নির্দেশ শেষ পর্যন্ত পালন করার পর,
যখন তারা সেই মহাধ্বনি করলেন, উচ্চধ্বনি করলেন, লেখা আছে সেই প্রাচীর স্বস্থানে তারা সেটি পতিত হলো। স্বস্থানে, না, যেই জায়গায় ছিল প্রাচীর ঠিক সেই জায়গায় প্রাচীর ভেঙে পড়লো এবং তারা সকলে যে যেখানে ছিল চতুর্দিকে সব প্রাচীর ভেঙে পড়লো এবং যে যেখানে ছিল সেখান দিয়েই তারা সেখানে প্রবেশ করতে সক্ষম হলো। এই অপূর্ব বিজয়ের পরে আমরা লক্ষ্য করি একটি পরাজয়, না, অয় নগরীর পরাজয়। এর পরের যুদ্ধ, ছোট্ট নগরী, বিরাট শক্ত জিরিহো তারা জয় করেছেন, অলৌকিকভাবে জয় করেছেন, কিন্তু ছোট্ট নগরী অয়, সেখানে তারা বলল, তখন যেহোশু সমস্ত যোদ্ধা উঠিয়া অয়ের বিরুদ্ধে যাত্রা করিলেন। যেহোশু 3 সহস্র বলবান বীর মনোনীত করিলেন এবং তাহাদিওকে রাত্রিতে পাঠাইয়া দিলেন। তিনি আজ্ঞা করিলেন, দেখো তোমরা নগরে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তারা বললেন যে এখানে বেশি লোক যাওয়ার দরকার নাই, এটা একটা ছোট্ট নগরী, সুতরাং অল্প কিছু লোক সেখানে গেলেই হবে। এবং তারা গেলেন এবং তারা পরাজিত হলেন এবং সেখানে পরাজয় আসলো। লেখা আছে, পরে আমি আমার সঙ্গী সমস্ত লোক নগরের নিকট উপস্থিত হইব, আর তাহারা যখন পূর্বের ন্যায় আমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিবে তখন তাহারা আমাদের সম্মুখ হইতে পলায়ন করিবে, তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাতে পশ্চাতে আসিবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা পরাজিত হলেন এবং পরাজিত হলে পর তারা কান্নাকাটি শুরু করলেন যে কেন এমন হলো। তারা সেখানে লেখা আছে, যখন তারা পরাজিত হলেন আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় 36 জনকে আঘাত করিল, নগর দ্বার হইতে সবারিম পর্যন্ত তাহাদিওকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল, তাহাতে লোকদের হৃদয় গলিয়া গিয়া জলের ন্যায় হইল। তখন যেহোশু এবং ইসরায়েলের প্রাচীন বর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভু সিন্ধুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন। আর যেহোশু কইলেন, হায় হায়, আবারও হায় হায়, হে প্রভু সদাপ্রভু, বিনাশার্থে ইমোরীয়দের হস্তে আমাদিওকে সমর্পণ করিবার জন্য তুমি কেন এই লোকদিওকে জর্দন পার করিয়া আনিলে। এইবার যেহোশু তিনি নিজেই এত হতাশ, ঠিক ওই আগের মতো কথা বলছেন, ঈশ্বর তুমি কেন নিয়ে আসলা জর্দন পার করে এই পারে এই লোকদের কাছে মরবার জন্য, সমর্পণ করবার জন্য। হায় হায়, আমরা কেন সন্তুষ্ট হইয়া জর্দনের ওপারে থাকি নাই, কেন ওই পারে থাকলাম না, সন্তুষ্ট থেকে ওইখানেই কেন থাকলাম না, কেন এই পারে এই কনান দেশে আমরা আসলাম। হে প্রভু, ইসরায়েলের আপন শত্রুগণের সম্মুখে, ইসরায়েল আপন শত্রুগণের সম্মুখে হটিয়া গেলে পর আমি কি বলিব। কনানীয়রা এবং দেশ নিবাসী সমস্ত লোক এই কথা শুনিবে আর আমাদিওকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে, তাহা হইলে তুমি আপন মহানামের নিমিত্ত কি করিবে। এখন লোকেরা যখন শুনবে, বড় বড় জাতিরা শুনবে, কনানীয়রা শুনবে, তখন এই ছোট্ট অয়নগরের কাছে আমরা পরাজিত হয়েছি এবং তারা আমাদেরকে উচ্ছেদ করবে এবং তখন তোমার মহানামের কি হবে। কিন্তু প্রিয় ভাই এবং বোনেরা, এই সমস্ত কিছু অর্থহীন, কারণ আগেই ঘটনা ঘটেছে। জিরিহো জয় করার পরে বলা হয়েছিল যে সেখান থেকে কোনো কিছু তারা গ্রহণ করবে না, কোনো ধন সম্পত্তি তারা গ্রহণ করবে না। কিন্তু আমরা জানি এখন সেই ভুল সে করেছিল, সেই লোভ সে করেছিল, চুরি সে করেছিল এবং মিথ্যা কথা সে বলেছিল। আর সেই জন্য ঈশ্বর তিনি যখন তারা কান্নাকাটি করছে, হায় হায় করছে, তখন ঈশ্বর সদাপ্রভু, আমরা 7 অধ্যায় থেকে পড়ছি যেহোশু 10 পদে, তখন সদাপ্রভু যেহোশুকে কহিলেন, তুমি উঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়াছ। ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা লুকাইয়া রাখিয়াছে। আজ্ঞা লঙ্ঘন, চুরি করিও না, তারা চুরি করেছে, লোভ করিও না, তারা লোভ করেছে, আমার আজ্ঞা লঙ্ঘন করেছে, মিথ্যা কথা তারা বলেছে, আবার লুকিয়ে রেখেছে। ঈশ্বর বলেন, এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তাহারা বর্জিত হইয়াছে, তাহাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। গুরুত্বপূর্ণ কথা, যখন আমরা ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করি, যা তিনি বর্জন করতে বলেন সেই বর্জিত বস্তু আমাদের জীবনে আমরা রাখি
ঈশ্বর বললেন আমি তোমাকে বর্জন করব, কারণ তুমি তোমাকে যা বর্জন করতে বলেছি সেই বর্জিত বস্তু তুমি রেখেছো, আর সেই জন্য আমি তোমাকে বর্জন করব। আমি তোমার সঙ্গে থাকবো না, আর তখন তুমি শত্রুর সামনে দাঁড়াতে পারবে না, তুমি হটে যাবে, তুমি পরাজিত হবে, কারণ আমি তোমার সঙ্গে থাকবো না। সুতরাং এখানে একটি চমৎকার নীতি দেওয়া আছে, জয় এবং পরাজয়ের নীতি। আর সেটি হচ্ছে, আগে একটি দেখেছিলাম বিশ্বাস এবং অবিশ্বাস, আর এখানে হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালন এবং না পালন করা, এবং বর্জিত বস্তু বর্জন করা এবং না করা। আমরা অনেকবার আমাদের জীবনে অনেক বস্তু যা বর্জন করা দরকার, কুঅভ্যাস, মন্দতা, নানান রকম কুঅভ্যাস আমাদের আছে, সেগুলো যখন আমরা বর্জন করি না, ঈশ্বর বলেন আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। কিন্তু পরামর্শ আছে, উঠো, লোকদিওকে পবিত্র করো, বলো তোমরা কল্যের জন্য পবিত্র হও, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে ইসরায়েল, তোমার মধ্যে বর্জিত বস্তু আছে, আপনাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু দূর না করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না। প্রিয় ভাই এবং বোনেরা, এই একই নীতি আজকে আমাদের জন্য। যদি আমাদের জীবনে বর্জিত বস্তু থাকে, ঈশ্বর যা চান না, পছন্দ করেন না, সেগুলো আমাদের জীবনে আমরা ধারণ করি, লোভ, চুরি, হিংসা, পরশ্রী কাতরতা, তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না, থাকবেন না তিনি বলেছেন। এবং সেই জন্য কোনো শত্রুর বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, আমাদের চরম শত্রু দিয়াবলের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি না, আমরা বারবার পরাজিত হই, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না। কিন্তু ঈশ্বর বলেন বর্জিত বস্তু দূর করো, পবিত্র হও, তাহলে আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরা শত্রুর বিরুদ্ধে। এবং তারপরে আমরা জানি সেই কাজ করা হলো, আকনকে খুঁজে বার করা হলো এবং তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হলো, পুড়িয়ে ফেলা হলো। এবং 7 অধ্যায় এই ঘটনা আছে। এবং যখন 7 অধ্যায় এই পরিষ্কার কার্য, পবিত্রের কার্য করা হলো, 8 অধ্যায় এসে লেখা আছে অয় নগরের বিনাশ। এইবার তারা অয় জয় করলেন, কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি সেই কথা বলতে চাই, এই যুগে এবং শেষে আমরা 24 অধ্যায় আমাদের অত্যন্ত পরিচিত অংশ দেখে এই যুগের আলোচনা শেষ করব। আর সেইখানে সেই যিহোশূয়া, যখন লোকরা তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা আবার সদাপ্রভুর বিরুদ্ধে কাজ করছে। 23 অধ্যায় শেষে লেখা আছে 16 পদে, তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদিষ্ট নিয়ম লঙ্ঘন করো, গিয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, তবে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে এবং তাহার দত্ত এই উত্তম দেশ হইতে তোমরা তরায় বিনষ্ট হবে। যিহোশূয়া লোকদেরকে বলছেন, কেন লোকেরা এরই মধ্যে ঈশ্বরের বাক্য থেকে তারা সরে গেছে এবং তারা মূর্তি পূজা, প্রতিমা পূজা শুরু করেছে। আর সেই প্রেক্ষাপটে যিহোশূয়া লোকদের উদ্দেশ্যে কথা বলছেন। এটি শেষ অধ্যায়, তিনি তার শেষ আহ্বান জানাচ্ছেন। আর সেইখানে 14 পদে লেখা আছে, অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় ও সত্যে তাহার সেবা করো, আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত, তাহাদিকে দূর করিয়া দাও এবং সদাপ্রভুর সেবা করো। এটি মূল কথা ঈশ্বরের লোকের জন্য। সদাপ্রভুকে ভয় করো, সরলতায় এবং সত্যে তাহার সেবা করো, সত্য এবং আত্মায় তার ভজনা করো, যিশু বলেছেন। এবং নদীর ওপারে তোমাদের পিতৃপুরুষরা যে দেবগণের সেবা করত, তাদেরকে তোমরা দূর করে দাও এবং সদাপ্রভুর সেবা করো। কিন্তু তারপরে অপশন দেওয়া আছে, স্বাধীনতা আছে। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। প্রিয় ভাই এবং বোনেরা, মনোনীত করতে হবে। আমাদের এই তাইরে নাইরে জীবন, এই কিছু সময় ঈশ্বরের সঙ্গে, কিছু সময় জগতের সঙ্গে, এই জীবন চলবে না। মনোনীত করতে হবে আমরা কোনটা করব। আমরা হয় জগতের হব, আর নতুবা আমরা ঈশ্বরের হব। আমরা এই তাইরে নাইরে জীবনে শেষ পর্যন্ত ফল হবে দুকুলো হারালেম হায়। এই জগতের সুখ ভোগ হবে না এবং স্বর্গের সুখও হবে না। আমাদেরকে নির্ধারণ করতে হবে, নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। যিহোশূয়া তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, লোকদের সামনে অপশন দিলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের অপশন আছে।
আমাদেরকে নির্ধারণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমরা কার সেবা আমরা করব। দুই প্রভুর দাসত্ব করার কোনো সুযোগ নাই, তার ফল কোনোদিনই কোনো ভালো ফল আমাদেরকে দেবে না। লোকেরা উত্তর করিল, আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের সেবা করিব তাহা দূরে থাকুক। হ্যাঁ, তারা সেই কথা বললেন এবং ভালো ভালো তার কথা তারা বললেন। 18 পদে লেখা আছে, আর সদাপ্রভু এই দেশ নিবাসী মরীয় প্রভৃতি সমস্ত জাতিকে আমাদের সম্মুখ হইতে দূর করিয়া দিয়েছেন, অতএব আমরাও, যিহোশূকে বললেন আপনি করবেন, আমরাও সদাপ্রভুর সেবা করিব, কেননা তিনি আমাদের ঈশ্বর। কিন্তু যিহোশূ কি বললেন? যিহোশূ লোকদিগকে কহিলেন, তোমরা সদাপ্রভুর সেবা করিতে পারো না, কেননা তিনি পবিত্র ঈশ্বর, সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি তোমাদের অধর্ম এবং পাপ ক্ষমা করিবেন না। আমরা মনে করি যে আমরা দুষ্টতা করব, মন্দতা করব, একটু অন্য দেবতার পূজাও করব, আবার আমরা ওইরকম বলবো ও আমরা ঈশ্বরের সেবা করব। যিহোশূ বললেন তোমরা ঈশ্বরের সেবা করতে পারো না, কারণ তিনি পবিত্র ঈশ্বর, সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তিনি কোনো ভাগাভাগির সংসার করেন না, তিনি কোনো ভাগাভাগির ভাগ খাওয়ার ঈশ্বর নন। তিনি 100 ভাগ পূজা অর্চনা সেবা পাওয়ার যোগ্য ঈশ্বর, কারণ তিনি একমাত্র জীবন্ত এবং পবিত্র ঈশ্বর। তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করিয়া বিজাতীয় দেবগণের সেবা করো, তবে পূর্বে তোমাদের মঙ্গল করিলেও পশ্চাৎ তিনি ফিরিয়া দাঁড়াইবেন, তোমাদের অমঙ্গল করিবেন এবং তোমাদেরকে সংহার করিবেন। তখন লোকেরা যিহোশূকে কহিল, না, আমরা সদাপ্রভুরই সেবা করিব। যিহোশূ লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদের বিষয়ে আপনারা সাক্ষী হইলে যে তোমরা সদাপ্রভুর সেবা করণার্থে তাহাকে মনোনীত করিয়াছ। তাহারা বলিল, সাক্ষী হইলাম। তখন যিহোশূ কহিলেন, তবে যদি তাই হয়, যদি সত্যি সত্যি তোমরা ঈশ্বরের সেবাই করতে চাও, এটি তোমাদের সিদ্ধান্ত হয়, তবে এখন আপনাদের মধ্যস্থিত বিজাতীয় দেবগণকে দূর করিয়া দাও এবং আপন আপন হৃদয় ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে রাখো। এটি গুরুত্বপূর্ণ। ওই দেবগণও থাকবে, আবার বড় গলায় বলবো ঈশ্বরের সেবা করব, চলবে না। আমাদেরকে 100 ভাগ সব অন্য দেবতা, অন্য সবকিছু দূর করে দিয়ে আমাদের সম্পূর্ণ হৃদয়, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুর সেবা করতে হবে। তখন লোকেরা যিহোশূকে কহিল, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুরই সেবা করিব এবং তাহার রবে কর্ণপাত করিব। হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আমরা কার সেবা করব। আমরা জগৎ এবং ঈশ্বর দুইজনের সেবা আমরা করতে পারি না। আমরা বলি আমরা সেবা করব, সেটি সম্ভব নয়। আমি বলেছি আমার ঈশ্বর ভাগাভাগির সংসার করেন না, কারণ তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর, পবিত্র ঈশ্বর, সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তিনি আমাদের সম্পূর্ণটা আশা করেন যেন আমরা সম্পূর্ণ হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করি, কারণ তিনি আমাদের নির্মাতা সদাপ্রভু, তিনি আমাদের প্রতিপালন কর্তা, তিনি আমাদের রক্ষা কর্তা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের পরিত্রাণ কর্তা, আমাদের যোগানদাতা, আমাদের শান্তিদাতা, আমাদের সর্ব অবস্থায় সাহায্যকারী সহবর্তী ঈশ্বর। আর তাই আমাদের করণীয় হচ্ছে সমস্ত হৃদয়, মন, প্রাণ দিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করা, অন্য সমস্ত বর্জিত বস্তু বর্জন করা, না হলে তিনি আমাদের সঙ্গে থাকবেন না, তিনি বলেছেন। এবং আমরা তার সেবা, আমরা তার পূজা আমরা করতে পারি না যখন অন্য নানান রকম দেবতা আমাদের জীবনে থাকে। প্রভু আমাদের সকলকে সেই আশীর্বাদ দান করুন যেন আমরা বিশ্বাসের মানুষ হই, আমরা বিশ্বাস দ্বারা চলি, আমাদের বাহ্য দৃশ্য দ্বারা আমরা না চলি, যেন আমরা বর্জিত বস্তু সকল আমাদের জীবন থেকে আমরা বর্জন করতে পারি, যেন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি এবং জয়লাভ আমরা করতে পারি, যেন আমরা ঈশ্বরের বাধ্যতায় চলতে পারি, তার বাক্যের নির্দেশনায় চলতে পারি, তা পালন করার জন্য পাঠ ধ্যান করি, যেন তার থেকে ডানে কিনি বামে না যাই, যেন বুদ্ধিপূর্বক চলতে পারি এবং যে কোনো স্থানে যাই, যে কোনো কার্য করি যেন আমরা কৃতকার্য আমরা হতে পারি, সফল কামও আমরা হতে পারি এবং আমাদের জীবন দ্বারা যেন ঈশ্বর তিনি একমাত্র গৌরবান্বিত এবং মহিমান্বিত হন। তার মহিমা, তার ক্ষমতা, তার পরাক্রম, তার প্রতাপ, তার আশ্চর্য আশীর্বাদ আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়, প্রবাহিত হয়। প্রভু আমাদের সকলকে সে আশীর্বাদ করুন, আমরা প্রার্থনা করি। গৌরবময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দেই আজকের এই সময়ের জন্য, এই সুযোগের জন্য। প্রভু তুমি বিশ্বাস করি আমাদেরকে আশীর্বাদ করেছো, তোমার আত্মার দ্বারা তুমি আমাদেরকে আরো শিক্ষা দাও
এবং এই আশীর্বাদে আমাদেরকে আরো বৃদ্ধি দাও। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।